কাবা ঘরের দরজার ঠিক পাশেই এই 8টি পাথর লক্ষ্য করুন। এগুলো খুবই রেয়ার ধরনের পাথর। এগুলো হলো অ্যালাবেস্টার স্টোন বা ম্যারি স্টোন। এই জায়গাটিকে চিহ্নিত করে রাখা হয়েছে কারণ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানেই ওযু এবং নামাজের শিক্ষা দিয়েছিলেন। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে ওযু করতে হবে, যেটা আমরা 5 ওয়াক্ত করছি, এবং এটার শিক্ষাটা শুরু হয়েছিল এই জায়গাতেই, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। সত্যি কথা বলতে এই যে মসজিদুল হারাম কিংবা মক্কা নগরী, এই জায়গাগুলোর প্রতিটি পরতে পরতে রয়েছে নানান ঐতিহাসিক নিদর্শন, যার খুব কমই আমরা জানি। আমাদের যখন এখানে আসার তৌফিক হবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এগুলো সম্পর্কে জানতে। এই যে দেখছেন কাবা শরীফের দরজা, এই দরজাটি 280 থেকে 300 কেজি পিওর গোল্ড দিয়ে তৈরি, এবং এই দরজার অন্য পাশেই রয়েছে বেহেস্তি পাথর হাজরে আসওয়াদ, যেটা তো আমরা সবাই জানি বা ব্ল্যাক স্টোন নামে পরিচিত। হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর। কাবার পাশে আরেকটি জান্নাতি পাথর রয়েছে, সেটা হলো এই মাকামে ইব্রাহিম। এই যে দেখছেন এর ভেতরেই রয়েছে মাকামে ইব্রাহিম নামের আরেকটি পাথর, যেটাকে আপনি পৃথিবীর প্রথম লিফট হিসেবেও বলতে পারেন। কারণ হচ্ছে এই পাথরের মাধ্যমেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম ভূমি থেকে অনেক উপরে উঠে এই কাবা নির্মাণ করেছিলেন, এবং তাদের নির্দেশ মোতাবেক এই পাথর উপরে এবং নিচে ওঠানামা করত। কাছ থেকে এই পাথরটি দেখতে কেমন চলুন দেখা যাক। আহা, সুবহানাল্লাহ, জান্নাতি পাথর। এই চোখ দিয়ে দেখছি, আল্লাহর কাছে লাখো শুকর। আপনারা দেখছেন এখানে দাঁড়ানোর ফলে এখানে পায়ের ছাপ বসে গেছে, খুব সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালামের। এটার আসলে কাছে আসাই যায় না, এত মানুষের ভিড় থাকে, আর এভাবে তো ভিডিও করাও সম্ভব নয়। আজকে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। প্রতি ওয়াক্তেই নামাজ শুরুর আগে এভাবে করেই এই যে দেখুন পরিষ্কার করে খুশবু লাগানো হয় কাবার দরজায়, তারপরে হাজরে আসওয়াদে, এরপরে গিলাফে। প্রতিদিন লাখ লাখ মানুষ এই কাবা ঘর ঘিরে তাওয়াফ করে এবং এই দরজার মধ্যে নিজের হাত, বুক, মাথা দিয়ে রাখে, আল্লাহর কাছে দোয়া করে। নামাজ শেষ হওয়ার পরপরই সবাই ছুটে চলে যায় কাবা শরীফের দরজা ধরার জন্য। আর পাশে তো হাজরে আসওয়াদ, সেখানে তো আরো বেশি ভিড়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।